আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হযরতগণ? আলহামদুলিল্লাহ। আমার ভিডিও তো অন হচ্ছে না ভাই। হ্যাঁ, আমার ভিডিও অন হচ্ছে না কেন? এই ঝামেলা আমি তো জুম অ্যাপসে করতে পারতেছি না, লগ ইন করতে পারতেছি না। অনেকটা দিন থেকে চেষ্টা করছি, কাইটে দিয়ে আবার ঢুকে নাও নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবু খায়ের ভাই, আপনার চেহারা দেখা যাচ্ছে না। আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবুল খায়ের ভাই কোথা থেকে বলছিলেন? জি, কোথা থেকে বলছিলেন? আমি আউযু আচ্ছা, নবাবগঞ্জ থেকে বলছি। নবাবগঞ্জ বলতে চাপাই না? জি জি, ঢাকা নবাবগঞ্জ? ঢাকা ঢাকা নবাবগঞ্জ। নবাবগঞ্জ। ও, আচ্ছা। আপনি কোথায় আছেন? আমি হচ্ছে নারায়ণগঞ্জ। আচ্ছা, আচ্ছা। গঞ্জে গঞ্জে মিলেছে। শামীম ওসমানের দেশে আছেন না? আমি ওসমানের দেশ তো, আমি ওসমানই না, আর দেশ শব্দ। জি। الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وسلم. মার্কাজুল উলুম উত্তরায়ের শিক্ষা বিভাগের শিক্ষার্থী হাজারাত উলামায়ে কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুরুতেই শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের উসুলুল ইফতা ওয়া আদাবহু এই কিতাবের দর্শে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম, আমরা আলোচনা করছিলাম গত দর্শে মাসালাতুত তাকলিদ ওয়া তামাযযুব। তাকলিদের মাসালা এবং মাযহাবের অনুসরণ বিষয়ে আলোচনা চলছিল। সে আলোচনায় আমরা তাকলিদ কি জিনিস, মাযহাব কি জিনিস এবং এই মাযহাবের শুরু কোত্থেকে হয়েছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জামানায় মাযহাব ছিল না, কিন্তু পরবর্তীতে এই মাযহাব কোথা থেকে আসলো, কিভাবে আসলো এবং এই মাযহাব মানার গুরুত্ব কতটুকু, এটা নিয়েও আমরা আংশিক আলোচনা করেছিলাম। আজকে আমরা মাযহাবের অনুসরণ করা কতটা জরুরি
মাযহাব অনুসরণ করার প্রয়োজনীয়তা কি এ বিষয়ে গত দর্শের অংশ হিসাবে আমরা খানিকটা আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা ভিন্ন আরো যদি সময় পাই ইনশাআল্লাহ আরো দুটো বিষয়ে আলোচনা করবো যদি আল্লাহ তৌফিক দান করেন। যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের সিলেবাস শেষ করার চেষ্টা করতে হবে, এজন্য আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা আমাদের জন্য সেই দিকটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো গত বর্ষের ধারাবাহিকতায় আজকে আমরা উসুলুল ইফতা ওয়া আদাবুহু এই কিতাবের 64 নম্বর সফা থেকে আমরা আলোচনা করছি। সেখানে আমরা গত দর্শে যে আলোচনা শেষ করেছিলাম সেখানে মাযহাবুল ফিকহিয়া এর বিষয় যে 4টি মাযহাব এবং 4টি মাযহাবের আমরা দেখি রয়েছে যে সিফাতুল খাসাতান, প্রত্যেকটা মাযহাবের কতিপয় সুনির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে এবং সেই মাযহাব একত্রে একাধিক মাযহাব মানা যাবে কিনা সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম সর্বশেষ। তো মাসালা হচ্ছে মাযহাব অনুসরণ করা যারা গায়রে মুস্তাহিদ, মুস্তাহিদ যারা নয়, যারা কোরআন এবং সুন্নাহ থেকে মাসালা ইস্তেমবাদ করার যোগ্যতা ক্ষমতা রাখে না, তাদের জন্য মুস্তাহিদিন একরাম থেকে যে এই 4টি মাযহাব সুনির্দিষ্ট করা হয়েছে সেই 4টি মাযহাবের কোনো একটি মাযহাব অনুসরণ করতে হবে। তো প্রশ্ন আসতে পারে যে 4টা মাযহাবই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত, তাহলে আমরা বিভিন্ন মাসালায় বিভিন্ন মাযহাবের অনুসরণ করতে পারবো কি পারবো না। তো সেই বিষয়টা আলোচনা করে আমরা গত দর্শে যেখানে শেষ করেছিলাম, তারপরে হচ্ছে যে দেখেন 4টি মাযহাবের মাসালা একই ব্যক্তি অনুসরণ করতে পারবে না। এর কারণ হচ্ছে দেখেন এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন ফাইন্না কুল্লা ওয়াহিদিন মিন হাযিহিল মাযাহিব লাহু নিযামুন খাস ইউমালু ফি তারিখ বিহাইসু ইন্না কাসীরাম মিন মাসাইলিহি মুরতাবাতুন বা'দুহা বিবা'দ ফালাউ উখিযা মিনহু হুকমুন ফাতুরিকা হুকমুন আখার ইয়ারতাবিতু বিহি লাখতাল্লা যালিকা নিযাম। তো দেখেন যেহেতু প্রত্যেকটা মাযহাবের জন্য একটা নিজাম রয়েছে, একটা শৃঙ্খলা রয়েছে এবং সে অনুযায়ী এবং সেই কাঠামো অনুযায়ী সেটার উপরে আমল করা হয়। যেহেতু অনেকগুলো মাসালা এমন রয়েছে যে একটা শরীয়ী বিধানের মধ্যে যেই মাসালাগুলো রয়েছে বিভিন্ন, যেমন নামাজের ভিতরে অনেকগুলো মাসালা রয়েছে, সেই নামাজে আবার রোজার মধ্যেও অনেক প্রকারের মাসালা রয়েছে। তো একই হুকুম, কিন্তু একই হুকুমের মধ্যে যদি এক একটা মাসালা থেকে এক একটা মাসালা এক একজন ইমাম থেকে বা এক একটা মাযহাব থেকে অনুসরণ করা হয়, তখন সেক্ষেত্রে একটা তালফিকের সৃষ্টি হবে, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সেটার সুরাত কি আমরা দেখব। বিহাইথু ইন্না কাসীরাম মিন মাসাইলিহি মুরতাবাতুন বা'দুহা বিবা'দিন। দেখেন একটা হুকুম বা শরীর একটা আমলের জন্য রয়েছে কতগুলো মাসালা এবং সেই মাসালা গুলো একটার সাথে আর একটা মুরতাবাত, একটার সাথে একটা সংযুক্ত বা রিলেটেড রয়েছে। তো ফালা উখিযা মিনহু হুকমুন ফাতুরিকা হুকমুন আখার। তো ওই একই বিধানের মধ্য থেকে যদি আমরা একটি মাসালায় একটা হুকুম গ্রহণ করি আর অন্য জায়গায় গিয়ে অন্য একটা হুকুম অন্য ইমামের মাসালা আমরা গ্রহণ করি, তখন অবস্থার সৃষ্টি হবে যে লাফতাল্লাহ যালিকান নিজাম। তখন এই একটা মাযহাবের যে একটা কাঠামো রয়েছে সেই কাঠামোর শৃঙ্খলাটা নষ্ট হয়ে যাবে, শৃঙ্খলাতে ব্যাহত হবে এবং ওয়াহাদাসাত হালাত মিনাত তালফিক। আরেকটা হচ্ছে যে তালফিকের সৃষ্টি হবে,
আর ওলামায়ে কেরাম এটা কিন্তু প্রশ্নও আসতে পারে যে তালফিক কি জিনিস, অর্থাৎ মা মানা তালফিক। তালফিক হচ্ছে মিলানো, এলোমেলো করা বা শব্দের সাথে মিথ্যার মিশ্রণ করা ইত্যাদি বিভিন্ন অর্থে লাম ফাঁকা মাত্রা থেকে বাবে তাফিলের মাত্রা হিসেবে আসে। তো তালফিক হচ্ছে একই মাসালার মধ্যে একাধিক ইমামের রায় বা মতামতকে অনুসরণ করা। এটা বিস্তারিত আমরা যেহেতু 11তেই পাবো, এই জন্য আর বেশি ব্যাখ্যা দিলাম না। তো একই মাসালার মধ্যে একাধিক ইমামের অনুসরণ করা, এটা আমাদের কারোর জন্য সুযোগ নেই, শোভনীয় নয়। দেখেন, এবং এটা সর্বসম্মত নয়। তালফিকটার ব্যাপারে বলছে লা ইয়াকুলু বিসিহহাতিহা আহাদুন। এই তালফিক করাটা, এটার সেহাতের ব্যাপারে কেউই কিন্তু বলেন নাই। অর্থাৎ তালফিক করা সহিহ বা জায়েজ বৈধ এমন কথা কোনো ওলামায়ে কেরাম কিন্তু বলেন নাই। অতএব এই তালফিক করা যাবে না। ওমিনাল আসিরুল আম্মি আন ইয়ারিফা হাযিহি দাকায়েক। আর সাধারণ মানুষের জন্য অনেক কঠিন বিষয়, এই সূক্ষ্ম বিষয়টা সম্পর্কে অবগত হওয়া বা জানা। ফালাউ ফুতিহা বাবুল انتقال العامة لعد ذلك إلى فوضوية في أحكام الشريعة الغراء। যদি সাধারণ মানুষদেরকে এই তালফিকের সুযোগ দেয়া হয়, তখন অবস্থাটা দাঁড়াবে এমন যে তারা যে মাসালা মানতে গিয়ে একটা পর্যায়ে তারা কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের মধ্যে। অর্থাৎ শরঈ আহকামের মধ্যে, যেটা সমুজ্জ্বল শরিয়া, সুস্পষ্ট শরিয়া, এর মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, বিতর্কের সৃষ্টি হবে। ومن هنا دعت الحاجة إلى التمذهب بمذهب معين। আর এই কারণেই কিন্তু প্রয়োজনীয়তা বা হাজত দেখা দিয়েছে যে কোনো একটা সুনির্দিষ্ট মাযহাবের অনুসরণ করতে হবে। এটা কিন্তু লা লিআন্না সাহিবা মাযহাবের মুআয়্যানান ইয়াতাকিদু ইমামাহু মুতাআন বিনাফসিহি। তা কিন্তু এমন নয় যে সে একজন ইমামকেই শুধুমাত্র অনুসরণের জন্য গ্রহণ করবে। এটা একজন ইমাম কেন্দ্রিকই হবে বা ইমামের স্বার্থে হবে বা ইমামের পূজা বিষয়টা এরকমই বলা যায়। তো কোনো ইমামের পূজা করার জন্য নয়, আলিয়াযুবিল্লাহিল আযীম, আল্লাহ তাআলা আমাদের থেকে পানাহ দান করুন। বা লিআন্নাহু ইয়াসিকু বিইলমিহি বিশ-শরীআতি ওয়া আদিল্লাতিহা আকসারা মিন গায়রিহি। বরং একজন ইমামকে মানার উদ্দেশ্য হচ্ছে যে সে ইলমে শরিয়ার ব্যাপারে এবং শরিয়াতের দলিলের ব্যাপারে ওই ইমামের উপরে তার একটা আস্থা রয়েছে অন্যের তুলনায়, আকসারা মিন গায়রিহি। অন্য ইমামের তুলনায় ইলমে দ্বীনের ব্যাপারে, ইলমে শরিয়ার ব্যাপারে, হ্যাঁ, তার উপরে যে একটা আস্থা রয়েছে এবং তিনি দলিল ভিত্তিক ছাড়া কোনো রায় দেন না, এরকম একটা আত্মবিশ্বাস থাকার কারণেই কিন্তু ওই ইমামের অনুসরণ করবে। আও লিআন্না মারিফাতা মাযহাবিহি আইসারু লাহু বিন-নিসবাতি ইলা গায়রিহি মিন আসহাবিল মাযহাব। অথবা আরেকটা বিষয় হতে পারে যে মাযহাবের যারা সাহেবে মাযহাব রয়েছেন, অর্থাৎ মাযহাবের যারা আয়েম্মা রয়েছেন, সেই আয়েম্মায়ে কেরামদের মধ্য থেকে তার জন্য মারিফাতা মাযহাবিহি আইসার, তার মাযহাবটা সে সহজে বুঝে। অর্থাৎ মাযহাবটা যৌক্তিক, তার মাযহাবটা সহজবোধ্য। এই কারণেই মূলত অন্য ইমামদের মাযহাব অনুসরণ না করে সে নির্দিষ্ট ওই ইমামের মাযহাব অনুসরণ করে। এটার উদ্দেশ্য হচ্ছে যে সে একদিকে তার উপরে আস্থা বেশি রয়েছে, অথবা হতে পারে যে তার মাযহাবটা তার বোধগম্য কিংবা সহজ, কিংবা তার জন্য বুঝতে সহজ। এই কারণে অবিহাজা তামাযহুবে ইনতাজামাত আওদাউন নাসি ফিল ইমতিসাল বিশ-শরিয়া। আর এই মাযহাব অনুসরণ করার মাধ্যমেই, এই মাযহাব অনুসরণ করার মাধ্যমেই কিন্তু মানুষদের মধ্যে একটা সুশৃঙ্খলতা
আহ, এই পরিস্থিতিটা আহকামে শরিয়া মানার ব্যাপারে এটা ঠিক থাকবে। দুনা ইত্তিবাইল আহওয়ায়ে ওয়াল আশওয়াউইয়াতে ফি যালিক। এক্ষেত্রে মূলত তার প্রবৃত্তি বা তার মন চাহে, অর্থাৎ এটা হচ্ছে তার নফসানিয়াতের জন্য কিন্তু নয়। এখানে উদ্দেশ্য বয়ান করা হয়েছে দুইটা। এক হচ্ছে তার দলিল কিংবা তার শরীর, তার যা বিধান অর্থাৎ তার মাসালা মাসাইল গুলো একদিকে বেশি নির্ভরযোগ্য বলে মনে হয়, দ্বিতীয়ত তার মাযহাবটা বুঝতে সহজ মনে হয়। এই কারণেই কিন্তু তার অনুসরণ করবে। মূলত তার মন চাইছে আমি অমুকেরটা মানবো বা অমুকেরটা মানবো, বিষয়টা কিন্তু এরকম নয়। আচ্ছা, লিআন্নাল ইনতিকা মিন আকওয়ালিল ফুকাহা বিতাশাহি লা আলা আসাসিদ দলিল মিম্মা জাম্মাহুল উলামা কাদিমান ওয়া হাদিস। মনে চেয়েছে আমি অমুককেই মানবো, এরকম চিন্তা থেকে যদি কোনো মাযহাব অনুসরণ করে, এটা পূর্ববর্তী পরবর্তী সকল ওলামায়ে কেরাম কিন্তু এটাকে নিন্দা করেছে। অতএব এখানে মাযহাব মানার যে মুখ্য মূল উদ্দেশ্য বা মাযহাব মানার যে তরিকা তা হচ্ছে ওই দুইটাই। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্যে মাযহাব মানা হবে না। আচ্ছা, যেমন এখানে একটা মিসাল দিয়েছে দেখেন, লাউ আন্না রাজুলান আখাযা বিকাউলি আহলিল মাদিনাতি ফি ইসতিমাইল গিনা ওয়া ইতিয়ানিন নিসা ফি আদবারিহিন্না। যেমন এখানে দেখেন আহলে মাদিনা তারা গান শোনার ব্যাপারে, হ্যাঁ, আবার ইতিয়ানিন নিসা ফি আদবারিহিন্না নারীদের স্ত্রীর কাছে তার দোবর থেকে আসার ব্যাপারে, হুম, আবার এটা মদিনা বাসীদের মানে তারা এটাকে অনেকেই বলেছেন। আবার কওলে আহলে মাক্কাতা ফিল মুতাআতি আসার, আবার মক্কা প্রতিবার ওলামায়ে কেরাম তখনকার মুতাকে, নিকায়ে মুতা, এটাকে জায়েজ বলছে ইত্যাদি। আবার আহলে কুফা যারা তারা মুফসির, এটাকে যে মানে ক্ষেত্র বিশেষে হালাল বলেছেন, তো ইত্যাদি। এই সমস্ত কারণগুলো, একটা লোক সে গান শুনবে এক মাযহাব অনুযায়ী, আবার স্ত্রীর নিকটে আসবে তার দোবর থেকে, হ্যাঁ, এটা অন্য মাযহাব অনুযায়ী, কিংবা আবার নেকায় মোতাক আরেক মাযহাব অনুযায়ী জায়েজ মনে করবে। অর্থাৎ যেটা যেটা আমার জন্য সহজ হয়, যেখান থেকে যেটা আমি সেইটা মানবো, এ ধরনের মানসিকতা থেকে যদি মাযহাব মানা শুরু হয়, তখন ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে শৃঙ্খলা, এটা নষ্ট হয়ে যাবে। আর এখানে বলছে কানা সাদু ইবাদিল্লাহ, তখন সে হবে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আচ্ছা, ক্বাল আল হাফিজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, হাফিজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, قال الحافظ ابن تيمية رحمه الله تعالى ونظير هذا أن يعتقد الرجل ثبوت شفعة الجوارح إذا كان طالبا له। আমরা হাক্কা শোফা সম্পর্কে নিশ্চয়ই কম বেশি জানি। তো হাক্কা শোফা অর্থাৎ একজন প্রতিবেশীর যদি কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় হয়, বিক্রি হয়, তো সেক্ষেত্রে এটা তার প্রতিবেশী বেশি হকদার। অর্থাৎ যিনি বিক্রয় করবেন, এই তার যে সম্পত্তিটা, এই সম্পত্তিটা তার প্রতিবেশী অর্থাৎ তার সম্পদের পাশে যিনি আছেন তিনি আগে হকদার। অতএব বিক্রি করতে হলে আগে তার কাছে প্রস্তাব দিতে হবে, আমি বিক্রয় করতে চাই, আপনি কিনবেন কিনা। যদি তিনি না বলেন, অন্যত্র বিক্রয় করবে। কিন্তু যদি তিনি আহ, বিক্রয় করতে চান, তখন এটা তারই হক, এটা অন্য কারো কাছে বিক্রয় করা যাবে না। কারণ এর দ্বারা এই প্রতিবেশী কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই যে হাক্কা সফার বিষয়টা, এটা সাবেত হওয়ার ব্যাপারে এখন এখানে আহ, কোনো কোনো ইমাম বলেছেন যে এটা খুব জরুরি নয়, কোন ইমাম বলেছেন না এটা খুব জরুরি। এখন একটা লোক চিন্তা করলো যে আমার তো এটা দরকার, অর্থাৎ উনি প্রতিবেশী হিসাবে এই জমিটা কিনতে আগ্রহী, তখন যিনি এটাকে লাজিমি বলেছেন বা জরুরি বলেছেন, তিনি তার মাযহাব মানবেন। অর্থাৎ অমুক ইমামের মতে এই হাক্কা সোফা, এটা আমার হক, এটা আমার অধিকার, এটা আমাকে দিতেই হবে, মাসালা অনুযায়ী আমি ইসলাম মানি, ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু দেখা যাবে যখন আদম সুবুতিহা ইজা কানা মুশতারিয়ান, তো এখন এরপরে দেখা গেল একটা পর্যায়ে সে নিজে যখন তার স্বার্থের বিরুদ্ধে যাবে, কিংবা সে সেটা মনে করেন বেচতে যাবে, বেচতে গেলে সে প্রতিবেশীর কাছে বেচতে চাচ্ছে না, তখন সে বলবে মুখ ইমামের কাছে একটা নিকট, এটা খুব জরুরি নয়। তাহলে একটা মাসালার ব্যাপারে যখন তার নিজের স্বার্থের বিষয় আসবে, তখন সে মানবে এক মাযহাব। যখন নাকি তার আবার দেখা যাবে স্বার্থের একটু বিপক্ষে যায়, তখন সে তার স্বার্থে যেখানে ফেভার করবে সেই মাযহাব মানবে। এই যে কাজটা, ফাইন্না হাযা লা ইয়াজুজু বিল ইজমা, এটা ওলামায়ে কেরামের সর্বসম্মত ক্রমেই এটা লা ইয়াজুজ, অর্থাৎ এটা জায়েজ হবে না। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহর যে একটা বক্তব্য রয়েছে, সেখানে বলছে লাউজাজা ইত্তিবাউ আইয়্যা মাযহাবিন শাআ লা আফদা ইলা আন ইয়ালতাফিতা রুখাসিল মাযাহিব মুত্তাবা'আন হাওয়া। যদি একটা জায়েজ হতো বা জায়েজ হয় যে যে কোনো মাযহাব সে মানবে, অর্থাৎ একটা মাসালার বিষয় সে যখন যেটা মনে চাইবে সেই মাসালাই সে মানবে, এটা যদি জায়েজ হয়, এটা জায়েজ হইলে তখন লাফদা ইলা আইয়াল তাফতা রুখাসাল মাযাহিবে মুত্তাবা'আন হাওয়া। যদি যে আমি যখন যে যার মাযহাব মনে চাইবে তখন আমি তার মাযহাব মানবো, এই ধরনের সুযোগ যদি থাকে বা এটা যদি জায়েজ হয়, তখন সে কি করবে, সে মাযহাব গুলোর মধ্য থেকে, হ্যাঁ, প্রত্যেকটা মাযহাবের একটা ব্যালেন্স রাখা আছে। তো সেক্ষেত্রে সে দেখবেন তার জন্য যেটা যেটা রোকসত আছে, যেটা যেটা তার জন্য ছাড় আছে, ওই রোকসতের মাযহাব গুলোই সে গ্রহণ করবে। অর্থাৎ যে যেটা তার জন্য সহজ, এইটা আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে সহজ, সেটা মানবে। অন্য একটা গিয়ে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব একটু কঠিন, কিন্তু শাফি মাযহাবে এই মাসালাটা সহজ, তো সেক্ষেত্রে আবার তার কাছে গেল। আবার দেখলো যে আর একটা বিষয় সেখানে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাব সহজ, সে সেখানে চলে যাবে। তখন অবস্থাটা হবে যে সে মুত্তাবান হাওয়া, তখন সে শরীয়তের অনুসরণ না করে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের চেয়ে তার জন্য মুত্তাবা হাওয়া বা তার প্রবৃত্তির অনুসরণ, তার নাফসের অনুসরণটাই কিন্তু তখন তার কাছে বেশি অগ্রাধিকার পাবে। ওয়াতাখায়্যারু বাইনা তাহলিল ওয়াত তাহরীম ওয়াল উজুব ওয়াল জাওয়াজ, তখন সে কিন্তু এখতিয়ার করে নিবে, অর্থাৎ তার কাছে ভালো লাগলে তখন এটাকে হালাল বলবে, যখন তার কাছে এটা ভালো লাগে না তখন সে আর এক মাযহাব অনুযায়ী হারাম বলবে, যখন তার কাছে ভালো লাগবে সেটাকে সে ওয়াজিব করবে, আবার কখনো তার কাছে এটা একটু কঠিন মনে হয় তখন বলবে এটা ওটাও জায়েজ। এইভাবে করে দেখা যাবে যে সে তার নফসের অনুসরণ করবে, তার হাওয়ার অনুসরণ করবে। ওয়াযালিকা ইউআদ্দি ইলা ইনহিলালি রিকাতিত তাকলিফ। আর এভাবে যদি হয়, তখন তাকে কিন্তু দেখা যাবে তার যে কি বলে, তার ঘাড়ের উপরে একটা তাকলিফ, অর্থাৎ সে যে মোকাল্লাফ, যে শরীর বিধি পালনের ব্যাপারে, তো সেই বিধি পালনের যে একটা বাধ্যবাধকতা রয়েছে, সেই বাধ্যবাধকতার জায়গাটা থেকে সে কিন্তু সরে যাবে। অর্থাৎ
যেটা বলছে ইউআদ্দি ইলা ইনহিলাল রিকাতিত তাকলিফ, তখন তার বাধ্যবাধকতার শৃঙ্খলটা তার শিথিল হয়ে যাবে। তখন সে যেটাই করবে ওইটাই কোনো না কোনো মাযহাব থেকে সে চেষ্টা করবে যেটাকে হালাল করার। বিলখিলাফিল আসল আউয়াল। আচ্ছা, যেমনটা এরকম নমুনা প্রথম যুগে, ইসলামের যুগে ছিল না। যেহেতু আমরা এর আগেও জেনেছি যে ইসলামের প্রাথমিক যুগে যেহেতু সকল হাদিসগুলো একত্র করা ছিল না, এবং এই কুরআনুল কারীমও তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব পর্যন্ত কোরআন নাজিল হয়েছে। তো সেক্ষেত্রে কোরআনের সকল আয়াতও কিন্তু সাহাবায়ে কেরামের যুগে এট এ টাইমে ছিল না। একই সাথে সকল আয়াত সাহাবায়ে কেরাম কিন্তু সবাই পান নাই। আবার হাদিসগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আম, কবলাল হিজরা কিংবা বাদাল হিজরা তিনি বিভিন্ন জনপদে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিবেশে তিনি গিয়েছেন। সকল জায়গায় সকল সাহাবায়ে কেরাম ছিলেন না, যার কারণে সকলের কাছে একই মেসেজ, একই হাদিস কিন্তু সমভাবে সকলের কাছে পৌঁছেনি। কিন্তু পরবর্তীতে যারা হাদিস সংকলন করেছেন তারা খুঁজে খুঁজে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সাহাবায়ে কেরামদের থেকে সব ধরনের হাদিসগুলো যখন একত্রিত করা হয়েছে, তখন এক হাদিসের সাথে আর এক হাদিসের তাআরুজ হলে সেটার তাতবিক কি হবে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে মানসুখ হাদিসের উপরেও সাহাবীরাও আমল করেও গেছেন। সেই সাহাবী যেটা দেখেছেন আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করছেন, তিনি এর পরে যখন ওটা মানসুখ হয়েছে এই মেসেজটা তার কাছে যায় নাই। অতএব তিনি কিন্তু ওই মানসুখের উপরে আমল করতেছিলেন। কিন্তু পরবর্তী সময় যখন আল্লাহর হাবিবের পরবর্তী রায় ব্যাপারে জানা গেছে, তখন কিন্তু কোনটা নাসিখ কোনটা মানসুখ এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে তারা নাসিখের উপরে আমলটাই মাযহাব বলেছে। মাযহাব অর্থ হচ্ছে চলার পথ যদি আমরা ধরি, তখন বিভিন্ন প্রকারের পারস্পরিক যদি তারও সৃষ্টি হয় দুই হাদিসের মধ্যে, তখন দেখতে হবে কোনটা আগের কোনটা পরের। যেটা আগের সেটা মানসুখ, যেটা পরের সেটা নাসিখ। এই নাসিখ এবং মানসুখের বিষয়টাও কিন্তু ওই সময় সকলের কাছে সমানভাবে পৌঁছেনি। যেটা পরবর্তী সময় সকল সাহাবায়ে কেরামদের থেকে হাদিসগুলো একত্রিত হওয়ার পরে তখন পরিষ্কার হয়েছে যে এইটা ছিল আগের, এইটা পরের। অতএব আগেরটা মানসুখ, পরেরটা নাসিখ। এই যে বিষয়টা, এটা কিন্তু সাহাবায়ে কেরামের যুগে কিংবা তাবেঈনদের যুগে শুরু হয়েছে। যে এই হাদিসগুলো সংকলন করেছেন এবং হাদিস থেকে তারা মাসালা ইস্তেমবাদ করেছেন, কোরআনুল কারীম থেকে মাসালা পর্যায়ক্রমে ইস্তেমবাদ করেছেন। আমরা ইতিমধ্যে অনেক বিষয় আলোচনা করেছি। তো এই যে বিষয়গুলো বলছে, দেখেন এই প্রথম যুগে এইভাবে যখন যেটা পছন্দ হবে তখন সেটা মানবো, এই প্রবণতাটা কিন্তু তখন তাদের মধ্যে ছিল না। তো যাই হোক, আলা হাযা ইয়ালজিমুহু আইয়াস্তাহিদা ফি ইখতিয়ারি মাযহাবিন ইউকাল্লিদু আলা তাআয়্যুন। আর এই কারণেই কিন্তু আহ, যে কোনো একটা সুনির্দিষ্ট মাযহাবের অনুসরণ করাটা জরুরি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এরপরে আমরা একটু উম, পরবর্তী ইবারতের মধ্যে যেটা বলা হয়েছে, إن هذه المذاهب الأربعة المدونة المحررة قد استمعت الأمة أو ما يعتد به منها على جواز تقليدها إلى يومنا هذا، وفي ذلك من المصالح ما لا يكفي، لا سيما في هذه الأيام التي قصرت فيها الهمم جدا، أشربت النفوس الهوى وأوجب كل ذي راع برأيه। আচ্ছা, এরপরে
এখানেও ইমাম নববী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য তুলে ধরা হয়েছে, যে তিনি এক জায়গায় বলেছেন যে এই যে চারটি মাযহাব, যে চারটা মাযহাব হচ্ছে উম আল মুদাওয়ানাতুল মুহাররারা, এই যে সাজানো এবং পরিপাটি যে চারটা মাযহাব পরবর্তী সময় হয়েছে, তো কদ ইজতামাআতিল উম্মাহ, এটার উপরেই ইজমা উম্মাহ হয়ে গেছে। ইজমা উম্মাহ তো আমরা অবশ্যই জানি, উসুলুশ শরীহ হচ্ছে চারটি, তার মধ্যে কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ, ইজমা উম্মাহ এবং কিয়াস। এর মধ্যে এই যে ইজমাই উম্মাহ, অর্থাৎ উম্মতের ওলামায়ে কেরামদের কোনো একটা বিষয়ে ইজমা হওয়া। তো এখানে যেটা বলছে যে এই চারটা মাযহাবের বিষয়, যে এর বাইরে আর কোনো মতবাদ মতাদর্শ নেই, অর্থাৎ এই চারজন ইমাম, এই চারজন ইমামের যে এই চারটি মাযহাব, এর বাইরে অন্য কোনো মাযহাবের আর কোনো সুযোগ নেই, এর বাইরে শরিয়ার আর কোনো মাসালা বা দিক নেই। তো আর যারা নাকি এটাকে নির্ভরযোগ্য মনে করে, আহ আলা জাওয়াজে তাকলিদিয়া বিহা ইলা ইয়াউমিনা হাযা, ইজমাই উম্মাহ এটা একদিকে হচ্ছে চারটি মাযহাব, এ ব্যাপারে সকলে ইজমা। আর একটা হচ্ছে এই চারটি মাযহাবের কোনো না কোনো মাযহাবকে অনুসরণ করা গায়রে মুস্তাহিদ, আর একটা মুস্তাহিদ নেই। তো সেক্ষেত্রে তাদের জন্য অদ্যাবধি এটা যে জরুরি, এ বিষয়েও কিন্তু ওলামায়ে কেরাম একমত হয়েছেন, ইজমা হয়েছে, তারা সব ইজমাই উম্মাহের ব্যাপারে। তো এরপরে আরেকটা বিষয় আমরা একটু জানবো, সেটা হচ্ছে ওয়াবিল জুমলাতে ফাত্তামাযহুবু বিল মুজতাহিদিনা সিররুন আলহামাহুল্লাহু তাআলা আল উলামা ওয়া জামাআহুম আলাইহি মিন হাইসু ইয়াশউরুন আও লা ইয়াশউরুন। মোট কথা হচ্ছে তামাযহুব বিল মুজতাহিদিন, মুজতাহিদদের যে মাযহাব অনুসরণ করা। আমি আবারও একটা বিষয় বলি, তা হচ্ছে মাযহাব জিনিসটা কি। যখন নাকি একটা বিষয় একাধিক পথ, একাধিক রাস্তা দেখা যাচ্ছে, পথ চলতে গিয়ে আমরা দেখলাম যে, তো আমরা দেখলাম যে এখান থেকে আমি দেখি এই দিকে ডান দিকে একটা পথ, সোজা গিয়াও একটু বামে মোড় একটা, ডানে মোড় একটা, বাম দিকে আর এক রাস্তা। তো চারটা রাস্তা যদি আমি দেখি আমার সামনে রয়েছে, আমার গন্তব্যে পৌঁছার জন্য এই চারটা রাস্তার কোনটা অনুসরণ করতে হবে, কোন মার্গটা অনুসরণ করতে হবে, আমার যাওয়ার রাস্তা কোনটা, এইটা তো চিনতে হবে। তো আর এটা চেনাটাই হচ্ছে মাযহাব। অতএব তার পথ চলার জন্য এখন অনেক ক্ষেত্রে যদি আমরা সরাসরি হাদিস অনুসরণ করতে যাই, তখন দেখা যাবে আমার রাস্তাটা ভুলও হতে পারে, কারণ রাস্তা সংস্কার হয়েছে, রাস্তা পরিবর্তন হয়েছে, এর মাধ্যমে এটা হচ্ছে মানসুখ হওয়ার মাধ্যমে, যে আগের রাস্তা এটা ছিল, পরবর্তীতে রাস্তা পরিবর্তন করা হয়েছে, এটা আগে জায়েজ ছিল, পরে এটা নাজায়েজ হয়েছে, করা হয়েছে। কিংবা এমনও হয় যে আগে এটা নাজায়েজ ছিল, পরবর্তীতে এটাকে জায়েজ বলা হয়েছে। এই যে কতগুলি বিষয়, তো সেক্ষেত্রে যেটা সর্বশেষ আমার জন্য রাস্তা, সেটাই হচ্ছে আমার জন্য অনুকরণীয়। তো সেক্ষেত্রে তামাযহুবু বিল মুজতাহিদিনা সিররুন আলহামাহুল্লাহু তাআলা ওয়া আল উলামা। তো এই যে বিষয়টা, এটা ইলহাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামদের কলবে, ওয়া জামাআহুম আলাইহি মিন হাইসু ইয়াশউরুন আও লা ইয়াশউরুন। আর এ ব্যাপারে ওয়া জামাআহুম আলাইহি, তো তারা আল্লাহ তাআলা থেকে ইলহাম প্রাপ্ত হয়ে তারা এটাকে কি করেছেন, একত্রিত করেছেন। অমিন হুনা ক্বালাল উলামা ইন্নাহু ইয়াজিবু লিগায়রিল মুস্তাহিদ। এখানে আমাদের মুলাখ্খাস যে কথাটা, তা হচ্ছে এখান থেকেই ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে যে দেখেন, ইয়াজিবু লিগায়রিল মুস্তাহিদ আন ইউকাল্লিদা আহাদা হাযিহিল মাযাহিব।
গায়রে মুস্তাহিদ যারা রয়েছে তাদের জন্য ওয়াজিব কি আন ইউকাল্লিদা আহাদা হাযিহিল মাযাহিবিল আরবা'a। এই চারটি মাযহাবের কোনো না কোনো একটি মাযহাব কে অনুসরণ করা, তাকলিদ করা। ওয়াল লা ইউকাল্লিদা মাযহাবান সিওয়াহা। যদি একটা মাযহাব তিনি অনুসরণ করেন, তখন ওই মাযহাবের বাইরে অন্য মাসালায় গিয়া অন্য মাযহাবেরটা নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি যতটুকু অবগত হয়েছি, আমরা পরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এখান থেকে আজকের দর্শ থেকে যতটুকু জানলাম, তো সেখানে মাযহাব মানার বাধ্যবাধকতা কতটুকুন বা মাযহাব মানার জরুরত কতটুকুন, এই বিষয়ে আমরা জানলাম। মাযহাব কেন মানবে, আবার একাধিক মাযহাব অনুসরণ করা যাবে কিনা, অর্থাৎ তালফিক তালফিক করা যাবে কিনা, এই বিষয়টা সম্পর্কে আমরা মোটামুটি আজকে অবগত হলাম। এবারে আমরা যাব একটু ভিন্ন জায়গায়। আর তা হচ্ছে ৮২তম পৃষ্ঠা, তাবাকাতুল ফুকাহাল হানাফিয়া। আচ্ছা, তো তবাকাতুল ফুকাহাল হানাফিয়া, হানাফি ফুকাহায়ে কেরামদের ভিতরে কয়েকটা স্তর রয়েছে, সেই স্তর সম্পর্কে আমরা সংক্ষেপে জানবো। তো قد ذكر العلامة ابن عابدين رحمه الله تعالى في شرح عقود رسم المفتي أن الفقهاء الحنفية على طبقات قد حصرها العلامة ابن كمال পাশা في 7 طبقات। তো আল্লামা ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ তিনি তার উকুদুর রসমুল মুফতির মধ্যে উল্লেখ করেছেন যে ফুকাহায়ে হানাফিয়ার বেশ কয়েকটা স্তর রয়েছে এবং সেই স্তরগুলিকে বিন্যাস করেছেন। এবং হাসরাহাল আল্লামা ইবনু কামাল পাশা, আল্লামা ইবনু কামাল পাশা রাহিমাহুল্লাহ, তিনি আবার এটাকে হজর করেছেন, এটাকে সীমাবদ্ধ করেছেন ফি সাবঈ তাবাকাতিন, 7টি স্তরে। 7টি স্তরে তিনি এটাকে বিন্যস্ত করেছেন। তো দেখেন, আর তাবাকাতুল উলা হচ্ছে তাবাকাতুল মুজতাহিদিনা ফিশ শারঈ। তো এখান থেকে আমাদের তাবাকাতুল ফুকাহায়ে হানাফিয়া এক কয়টা, অর্থাৎ কাম তাবাকাত বিল ফুকাহায়ে হানাফিয়া, এরকম একটা প্রশ্ন হতে পারে পরীক্ষায়। তো তা হচ্ছে হানাফি ফুকাহায়ে কেরামের স্তর কয়টি। তো সেই স্তরগুলোর মধ্যে দেখেন, তাবাকাতুল উলা হচ্ছে তাবাকাতুল মুজতাহিদিনা ফিশ শারঈ। তা হচ্ছে প্রথম যে স্তর, তা হচ্ছে শরিয়াহ নিয়া, শরিয়াহ এর উৎস তো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ইত্যাদি। যাই হোক, তো সেই শরিয়াতের বিষয় নিয়ে সরাসরি শরী মাসালা বা শরী বিধান, এই বিধানের নিয়া যারা ইজতিহাদ করেছেন, সেই শরী বিধান সম্পর্কিত মুস্তাহিদ হচ্ছেন প্রথম তবকা। যেমন তার মধ্যে রয়েছেন আইম্মায়ে আরবা রাদিয়াল্লাহু আনহু। তো তার মধ্যে আইম্মায়ে আরবা, ওনারা সরাসরি কোরআন সুন্নাহ থেকে মাসালা ইস্তেমবাদ করেছেন। আর দ্বিতীয় তবকা যারা, তাবাকাতুল মুজতাহিদিনা ফিল মাযহাব, দ্বিতীয় তবকা হচ্ছে মাযহাবের বিষয় নিয়ে, অর্থাৎ মাযহাবের যে 4টা মাযহাব সুনির্দিষ্ট, সেই মাযহাবের অনুসরণকারী উলামায়ে কেরাম, সেই মাযহাবের মধ্যে থাকা যে উসুল রয়েছে, মাযহাব শুধুমাত্র কিন্তু তারা
আইম্মায়ে মাযাহিব ছিলেন, তারা শুধুমাত্র এক একটা মাসালা দিয়েছেন তা নয়, তারা কিন্তু ইজতিহাদের মাধ্যমে কোন মাসআলার কোন উসুলের ভিত্তিতে কোন বিষয়ে মাসালা আল্লাহ রসুল দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা কোন উসুলের ভিত্তিতে আল্লাহ তাআলা এই বিধানগুলো বা এই সংক্রান্ত সকল বিধানগুলো কোন উসুলের উপরে দিয়েছেন, তো তারা উসুলকে বের করে আনছেন। তো সেই উসুলকে অনুসরণ করে পরবর্তীতে মাযহাবের যারা অনুসারী ওলামায়ে কেরাম, তারা আবার সেই মাযহাবের মধ্যে থাকা উসুলের মাধ্যমে তারা ইজতিহাদ করেছেন। তার মধ্যে যেমন আছেন কাবি ইউসুফ বা মোহাম্মদ ওয়াসাইর আসহাবে আবু হানিফা আল কাদিরিন আলা استخراج الاحكام عن الادله المذكوره على حسب القواعد التي قررها استاذ। তো যেটা বলছে যে এই তবকার যে ওলামায়ে কেরাম, তাদের মধ্যে রয়েছে ইমাম আবু ইউসুফ মোহাম্মদ রহমাউল্লাহ, কিংবা আবু হানিফা রহমাউল্লাহর অন্যান্য অনেক আসহাব, যারা নাকি কাদিরিন আলা ইস্তিখরাজিল আহকাম আনিল আদিল্লাতিল মাযকুরা, উল্লেখিত দলিলের মাধ্যমে আদিল্লার থেকে তারা মাসালা ইস্তেমবাদ করতে সক্ষম। কিন্তু তারা মাসালা তাদের মতো করে বের করেন নাই, বরং আলা হাসবিল কাওয়াইদ আল্লাতী কাররারাহা উস্তাদ, অর্থাৎ বলছে যে তাদের উস্তাদগণ, অর্থাৎ মূল যে ইমাম, সেই ইমাম অর্থাৎ আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফিঈ রাহিমাহুল্লাহ, কিংবা আহমদ ইবনে হাম্বল, কিংবা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারা যে উসুলের উপরে কায়েম ছিলেন, যে উসুলের উপরে ভিত্তি করে তারা মাসালা দিয়েছেন, সেই উসুলকে অনুসরণ করে, সুনির্দিষ্ট উসুলকে অনুসরণ করে তারাও মাসালা ইস্তেমবাদ করতেন। ফাইন্নাহুম, আচ্ছা, মজকুরাত আলা হাসবিল কাওয়াইদ আল্লাতী কাররারাহা উস্তাযুহুম, তাদের যিনি উস্তাদ, তিনি যে নির্ধারণ করে দিয়েছেন কায়দাগুলো, সে কায়দা অনুযায়ী তারা মাসালা ইস্তেমবাদ করতেন। ফাইন্নাহুম ওয়াইন খালাকুহু ফি বা'দি আহকামিল ফুরু'i লাকিন্নাহুম ইউকাল্লিদুনাহু ফি কাওয়াইদিল উসুল। দেখেন এখানে বলছে যেটা, যে যারা তাবাকাতুল মুজতাহিদিনা ফিল মাযাহিব, তারাও কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে মাসালা, এই যদি একই মাযহাবের ওলামায়ে কেরাম, সেই ওলামায়ে কেরামদের মধ্যেও পরস্পর কিছু মুখালাফাত দেখা দিলেও লাকিন্নাহুম ইউকাল্লিদুনাহু ফি কাওয়াইদিল উসুল, কিন্তু তারা যে উসুলের কায়দাগুলো রয়েছে, সে কায়দাগুলোকে তারা ঠিক মতোই অনুসরণ করতেন। মূল ইমামের কায়দা থেকে তারা কখনো বিচ্যুত হতেন না। 3 নম্বরে তাবকা হচ্ছে তাবাকাতুল মুজতাহিদিনা ফিল মাসাইল আল্লাতী লা রিওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযহাব। তৃতীয় তাবকা হচ্ছে যে মুজতাহিদিনের এমন তাবকা যারা ফিল মাসাইল আল্লাতী লা রিওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযহাব, অর্থাৎ সাহেবে মাযহাব থেকে যেই বিষয়ে বা যেই মাসালাটা তিনি দিয়েছেন এরকম বর্ণনা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে সাহেবুল মাযহাব যেহেতু মাসালাটা দিয়ে যান নাই, তার উসুল অনুসরণ করে তিনি কি করতেন, তিনি মাসালাকে ইজতিহাদ করে বের করতেন। এর মধ্যে রয়েছেন কাল খাসসাব রাহিমাহুল্লাহ ও আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ। হ্যাঁ, ওনারা ছিলেন তৃতীয় তবকার মুস্তাহিদ। এরপরে রয়েছে আবুল হাসান কারকি, শামসুল আইম্মা আল হালওয়ানি, শামসুল আইম্মা সারাখসি, ফখরুল ইসলাম রাজভী রাহিমাহুল্লাহ প্রমুখ। ওনারা ছিলেন এই তবকার, অর্থাৎ তৃতীয় তবকার মুস্তাহিদ। এরপরে ফখরুদ্দিন কাজী খান সহ। তো যাই হোক, আমরা এরপরে দেখবো চতুর্থ তবকা। চতুর্থ তবকায় রয়েছেন তবকাতু আসহাবে তাফরিস মিনাল মুকাল্লিদিন। আচ্ছা, আসহাবুত তাফরিজ মিনাল মুকাল্লিদিন, একটা রাশি রাহিমাহুল্লাহ। তো ওনারা ছিলেন আসহাবুত তাফরিজ, মুকাল্লিদের মধ্য থেকে। মুকাল্লিদ আমরা এর আগেও বারবারই আলোচনা করেছি, মুকাল্লিদ হচ্ছে
যার উপরে আস্থা, বিশ্বাস, ভক্তি থাকার কারণে তার কাছে কোনো দলিল দাবি না করে বিনা দলিলেই যার কথা, কারো কথা মেনে নেওয়াটাই হচ্ছে তাকলিদ। আর যারা এটা মেনে নেয়, আমরা মাসালা কি, সেই মাসালা সম্পর্কে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন, কিংবা ক্ষেত্র বিশেষে ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন, যদি তার রেফারেন্স সরাসরি আমরা পাই, তখনই আমাদের এটার উপর একটা আস্থা চলে আসবে। সেই আস্থার মাধ্যমে আমরা নিশ্চিত হই যে এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মাসালা। কারণ তারা তাদের মতো কোনো রায় দেন নাই, প্রত্যেকেই তারা কোরআন সুন্নাহ গবেষণা করেই রায় দিয়েছে যে এই যে একটা অনুসরণ, এটা হচ্ছে তাকলিদ। তো যাই হোক, এই মুকাল্লিদিন যারা, এই তাকলিদি যারা করেন, এই ওলামায়ে কেরামদের মধ্য থেকে আর একটা চতুর্থ তাবাকা হচ্ছে আসহাবুত তাখরিজ। তারা মাসালাগুলোকে কি করতেন, তারা জমা করতেন, একত্রিত করতেন। অর্থাৎ এক একটা বিষয়ের মাসালাগুলো বিভিন্ন জায়গা থেকে বের করে করে একত্রিত করতেন। এরপরও আজরাবিহি فإنهم لا يقدرون على الاجتهاد أصلا لكنهم لإحاطتهم بالأصول وضبطهم للمعاقل। তারা নিজেরা ইজতিহাদ করে মাসালা ইস্তেমবাদ করতে পারতেন না, তবে তারা ইমামদের উসুল, তারা আইম্মা কেরামদের উসুলকে পুঁজি করে বা উসুলের উপরে ভিত্তি করে তারা এই মাসালাগুলোকে আহ, তারা তাফসীর করতেন। আচ্ছা, এরপরে আমরা দেখবো তাবাকাতুল খামেসা। তাবাকাতুল খামেসা হচ্ছে তাবাকাতু আসহাবিত তারজিহ মিনাল মুকাল্লিদিন। সকলেই মুকাল্লিদিন ওলামায়ে কেরাম, কিন্তু সেই মুকাল্লিদিন যে তারা দেখলেন যখন যে এই বিষয়ে দুইটা মতামত পাওয়া যায়, তো দুইটা তিনটা যাই হোক একাধিক মতামত পাওয়া যায়, তো সেক্ষেত্রে ওই মাযহাবেরই আহ, অনুগত কিংবা ওই মাযহাবের অনুসারী ওলামায়ে কেরাম তারা কেউ কেউ এমন কাজটা করেছেন যে আসহাবুত তারজিহ মিনাল মুকাল্লিদিন, তো তারা তারজিহ দিয়েছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এ ব্যাপারে এইভাবে এটা বলেছেন, কিংবা তিনি এটাকেও বৈধ বলেছেন বা এটাকেও বলেছেন। এরকম একাধিক রায় যখন আসছে, তখন তারা আবার আরেকটু গবেষণা করে, তারা উসুল, কোরআন সুন্নাহ ইত্যাদি গবেষণার মাধ্যমে তারা যে কাজটা করেছেন, তা হচ্ছে তারা ইমাম রাহিমাহুল্লাহ থেকে যেই রায়গুলো আসছে সেখান থেকে কোনো একটাকে তারজিহ দিয়েছেন। এই জন্য বলছে তবাকাতু আসহাবিত তারজিহ মিনাল মুকাল্লিদিন। আচ্ছা, সেই স্তরে রয়েছে কা আবুল হুসাইন আল কুদুরি, সাহেবুল হেদায়া আমসালুহুমা। আচ্ছা, এই বিষয়ে আমরা আহ, সংক্ষেপে জানলাম। তারপরে হচ্ছে ষষ্ঠ স্তর। তো আমরা মূল বিষয়গুলো শুধু কথা বলতেছি, এখন বিস্তারিত আলোচনার অত সময় আমাদের হাতে নেই। তো তাবাকাতুল সাদেসা হচ্ছে তাবাকাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা তামিজ বাইনাল আকওয়া আল কাবি ওয়াল যায়ীফ। আচ্ছা, এখানে যেটা বলছে যে ষষ্ঠ স্তরে যারা যেটা রয়েছে, যারা আমরা আছেন, তাদের কাজ হচ্ছে তারা আল কাদিরিন আলা তামিজ বাইনাল আকওয়া ওয়াল কাবি ওয়াল যায়ীফ, যারা নাকি তমিজ করতে সক্ষম, অর্থাৎ তারা এর পার্থক্য করতে সক্ষম যে যে মতামতগুলো ইমাম সাহেবের থেকে পাওয়া গিয়েছে বা পাওয়া যায়, এই মতগুলোর মধ্য থেকে এইটা আকওয়া, অর্থাৎ এটা সবচেয়ে শক্তিশালী দলিলের দিক থেকে, আল কবি অথবা এটা অনেকটা শক্তিশালী, কিংবা দঈফ অথবা এই মতামতটা জয়ীফ। তো এই যে একটা বিষয় যে তাবাকাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা তামিজ বাইনাল আকওয়া ওয়াল কাবি ওয়াল যায়ীফ। ওলামায়ে কেরাম, এটা আপনার সংক্ষেপে এতটুকু দেখলেও হবে, যদি পরীক্ষায় আসে
তবকাতুল ফুকাহাল হানাফিয়ার বিষয় যে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের তবকা বা স্তর সমূহ বর্ণনা করেন। সেক্ষেত্রে আমি যেভাবে সংক্ষেপে বললাম এইভাবে সংক্ষেপে বললেই হবে। বিস্তারিত অনেক কথাই কিন্তু থেকে যাচ্ছে, আমাদের সময়ের অভাবে সেটা নিয়ে আলোচনা করা যাচ্ছে না। তো আয-যাহিরুর রিওয়ায়াতে আয-যাহিরুল মাযহাবে ওয়া রিওয়ায়াতে আন-নাদিরা। আচ্ছা, তো ওনাদের কাজ ছিল যে তারা কোনটা রেওয়ায়াতে নাযিরা, এরপরে কোনটা যাহিরুর রেওয়ায়াত ইত্যাদি ইত্যাদি বিবেচনা করে তারা একটা বিষয়ে কোন কথাটা আকওয়া, কোন কাউলটা কাউই, কোন কাউলটা গয়ীব, এটা তারা নির্ণয় করতেন। তারা নির্ণয় করতে সক্ষম ছিলেন, কাদিরিন আলা তামিজ। তারা এটা নির্ণয় করতে সক্ষম ছিলেন। এ হচ্ছে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামদের ষষ্ঠ স্তর। আচ্ছা, তো আজকে আমরা সামনে আর একটা শুধুমাত্র স্তর বাকি আছে, সাতটা স্তরের। তবাকাতুস সাবিআ, সপ্তম স্তর। সপ্তম স্তর হচ্ছে তবাকাতুল মুকাল্লিদিন আল্লাযীনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা। যেই বিষয়টায় কি বলছে, তবাকাতুল মুকাল্লিদিন আল্লাযীনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা। এতক্ষণে যে ছয়টা স্তর আলোচনা করা হলো, হ্যাঁ, এই ছয়টা স্তরের ভিতরে এক এক প্রকারের উম, এক একটা তাওয়াকায় দেখা গেছে এক এক প্রকারের সক্ষমতা, যোগ্যতা বা এক এক প্রকারের গুণ বা বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল। তো এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে নাই। আর ওয়ালা ইউফাররিকুনা বাইনাল গাসসি ওয়াস সামিন, ওয়ালা ইউমাইয়িজুনা শিমাল মিনাল ইয়ামিন, বাল ইয়াজমাউনা মা ইয়াজিদুনা কাহাতিব লাইলিন। হ্যাঁ, ক্বালু, আচ্ছা না, আল ওয়াইলু লিমান কাল্লাদাহুম কুল্লাল ওয়াইল। আচ্ছা, এখন বলছে যে আর এক দল, একটা তবকা আছে যেই তবকাটা মধ্যে ইতিমধ্যে বর্ণিত কোনো যোগ্যতা তাদের মধ্যে নাই। আর তাদের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে তারা কোনটা ভালো কোনটা মন্দ, আবার ডান বামও তারা তমিজ করতে পারে না। এরকম লোকগুলো বাল ইয়াজমাউনা মা ইয়াজিদুনা কাহাতিবুল লাইলে। ওই হাতিবুল লাইল একটা প্রবাদ আছে, আমরা জানি, আরবীয় প্রবাদ, আল আমসালুল হিকামিল আরবিয়ার মধ্যে। তো সেখানে দেখবেন যে আল মিকসারু কাহাতিবুল লাইলে, অর্থাৎ অধিক কথাবার্তা যে বলে, বাচাল আমরা বলি, এই বাচাল হচ্ছে রাতে কাষ্ঠ সংগ্রহকারীর ন্যায়। রাতে কাঠ সংগ্রহ করতে গেলে সেখানে তার হাতে সাপ আসুক, অথবা অন্য কোনো বিষাক্ত কিছু আসুক, অথবা অন্য কাঠ ছাড়া অন্য কিছু আসুক, সে রাতে যেহেতু চোখে দেখে না, সে যেমনি ভাবে সব কিছু সমানেই সে তার আটি বাঁধে কিংবা সে সংগ্রহ করে। তো তাই না দেখে, রাতে কাঠ সংগ্রহকারী যেমনি ভাবে না দেখে না বুঝে যত্রতত্র যা তাই সে নিজে কি করে এটাকে গাঠুরি বাঁধে, তেমনি ভাবে একদল রয়েছেন যাদের ডান বাম বোঝার কোনো যোগ্যতা নাই, কিন্তু তারা কি করেন, ইয়াজমাউনা মা ইয়াজিদুনা কাহাতিবিল লাইল, এই রাতে কাষ্ঠ সংগ্রহকারীর ন্যায় তারা যা পান তাই জমা করে। তো এখানে বলছেন আল ওয়াইলু লিমান কাল্লাদাহুম কুল্লাল ওয়াইল, যারা এই ধরনের লোকদের তাকলিদ করবে তাদের ধ্বংস, পূর্ণ, তাদের পূর্ণ ধ্বংস। তো যাই হোক, এটা হচ্ছে আল্লামা ইবনে কামাল পাশা রাহমাহুল্লাহ এর স্তর বিন্যাস। আমাদের এটা লেখলেই চলবে ইনশাআল্লাহ, যদি পরীক্ষায় আসে। তো আজকের আমরা ইনশাআল্লাহ এখানে শেষ করতে চাচ্ছি। আমাদের যেহেতু যতক্ষণ সময় আমরা পাবো, যে 10, তাতে করে আর দুই তিন চারটা বিষয় আছে আমাদের, ইনশাল্লাহ আমরা সেখানে আলোচনা করব। তো ওলামায়ে কেরাম, আজকের আমাদের দর্শের বিষয়ে কারোর কোনো ইশকাল আছে কিনা, কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু আমাদের ইমতিহান হবে, ইমতিহানের আগে যদি আমাদেরকে আপনার পক্ষ থেকে কিছু সওয়ালাত দেন, ওই সওয়ালাতের জবাবগুলি আমরা ঠিক করলাম, এর মধ্যে পরীক্ষা হলো, এটা একটু আমাদের জন্য সুবিধা হয়। কারণ পুরো কিতাব তো এর মোতালা করে। আগেও, হ্যাঁ জি হ্যাঁ, অবশ্যই আপনি সুন্দর কথাই বলেছেন, এবং এটা আমাদের এরকম নমুনাও আছে, আমরা এটা করি, অর্থাৎ ধারাবাহিক ভাবে আমরা প্রশ্ন দেয়া, সাজেশন পূর্বে দেয়া, সাজেশনের উপরে ক্লাস নেয়া, এগুলো তো আছে, আপনারা তো জানেন। তো ইনশাল্লাহ সময় মতো পরীক্ষার নোটিশ তো আর হয় নাই, এখন হয়েছে। ওস্তাদ বলেছিলেন এই মাসের শেষে অথবা সামনের মাসের শুরুতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ সামনে 2টা বা 3টা দর্শ যদি পাই, তার মধ্যেই ইনশাল্লাহ প্রশ্ন দিয়ে দেব, তার সাজেশন আকারে একটু একটু বিস্তারিত, এবং সেই প্রশ্নের আলোকে আমরা আবার দর্শ দিব। সর্বশেষ তো পরীক্ষার সময় প্রশ্ন ওই সাজেশনের মধ্য থেকে ইনশাল্লাহ আমরা দেব। তো আশা করি ইনশাল্লাহ চিন্তা করা লাগবে না, একটু যদি আপনারা তৎপর থাকেন তাহলে ইনশাল্লাহ অসুবিধা হবে না, আমরা প্রশ্ন দিব। ইনশাল্লাহ আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। অক্টোবরের লাস্টে অথবা নভেম্বর শুরুতে হবে ইনশাল্লাহ। এই মাসের জি, শেষে না, অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে ইনশাল্লাহ। তো তাহলে তো এই মাস নয়, আগামী মাসও তো পাবো ইনশাল্লাহ। জি জি জি, জি, ইনশাল্লাহ। চমৎকার, ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ নভেম্বরে। ওকে, ভালো। আচ্ছা, তাহলে আমি যদি এখনই প্রশ্ন দিয়ে দেই, তাহলে সামনে যা পড়াবো ওখান থেকে প্রশ্ন দিলে আপনাদের কাছে তো একটু, অতএব আমরা না, জি, এটা ঠিক আপনারা আছে স্যার। জানেন যে ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ আমাদের আহ, মার্কাজুল উলুম থেকে পর্যায়ক্রমে আমাদের কর্মসূচি দেওয়া হবে, সাজেশন দেওয়ার জন্য, সাজেশনের উপরে দর্শ দেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন, ওখান থেকে যেটা শিডিউল আসবে শিডিউল অনুযায়ী আমরা ইনশাল্লাহ দিব। ইনশাল্লাহ চিন্তা ইনশাল্লাহ ইনশাল্লাহ। রাখবেন না। ইনশাআল্লাহ। আসসালামু তাহলে আজকে আলাইকুম। আমরা শেষ করতে পারি, কি বলেন? জি, জি জি, শায়েখ, একটা জি, প্রশ্ন ছিল। জি। প্রশ্নটা হচ্ছে, আমরা যে আহ, ক্লাসের আলোচনায় জানতে পারলাম যে এক মাযহাব থেকে অন্য মাযহাবের মধ্যে আমরা যেতে পারবো না। জি।